কষ্ট হচ্ছে না মায়েদের? সারা রাত জেগেছেন, কষ্ট হচ্ছে না? সত্যি? আর আমাদেরও হচ্ছে না। বলো রাধে রাধে, রাধে রাধে, বলো রাধে রাধে, জোর সে বলো, বাহু তুলে সবাই মিলে আরো জোরে, राधे 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 राधे। वृंदावन में, केशी घाट में, मथुरा जी में, हो गिरी गोवर्धन कुंजगली में, हो बंसीवट में, हो निधुवन में, राधा कुंड में, हो श्याम कुंड में, हो बंसीवट में, वृंदावन में, सबाई मिले बाहु तुले राधा राधा बोलो रे ओरे मोर যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে যদি যাবি মধুর বৃন্দাবন, নিতাই গৌর হরি যদি যাবি মধুর বৃন্দাবন, যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও মায়েরা, ভক্তদের সঙ্গে নিয়ে বৃন্দাবনে যাচ্ছেন। কে কে যাচ্ছে বলো বলো, বৃন্দাবনে কে যাচ্ছে? ভক্তদের নিয়ে বৃন্দাবনে কে যাচ্ছে? গৌর সুন্দর। এইবার বাবা, গৌর হরি তো আজানুলম্বিত ভুজ, তা গৌর হরির সঙ্গে কি কি ভক্তরা হাঁটতে পারবে? দেখবেন বাবা, যে লম্বা হয় তার চলার গতিবেগ কি লম্বা হয় না? যে লম্বা মানুষের সঙ্গে আমার মতো বেটে মানুষ কি হেঁটে পারবে? তা গৌর হরি আজানুলম্বিত ভুজ। আমরা যেমন আমাদের প্রত্যেকের যে যার হাতের 3.5 হাত আমাদের দেহের পরিমাণ, যে যার হাতের 3.5 হাত, কিন্তু আমার গৌর সুন্দর ছিলেন নিজের হাতের 4 হাত লম্বা। তা তিনি যেমন লম্বা, তার চলার গতিবেগও লম্বা। তা গৌর হরি আগে আগে চলে যাচ্ছে নামে বিভোর হয়ে, আর ভক্তগণ পিছনে। এই যে সুযোগ পেলেই কথা শুরু করে দেন কেন? সুযোগ পেলেই কথা, হ্যাঁ? তো মায়েরা, গৌর হরি এগিয়ে গেলেন, ভক্তগণ পিছনে। এবার গৌর হরি চিন্তা করলেন, ভক্তরা তো আসছে না, আমি একটু বিশ্রাম নেই, এই গাছটা বৃক্ষের তলায় একটু বসি, ভক্তরা এলে আবার বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। এই বলে প্রখর রৌদ্রের তাপে এই মধ্যাহ্নকালে এক বৃক্ষতলায় গৌর হরি বসলেন। আর যেই বসেছে বাবা, মনে হচ্ছে এবার একটু কিছু সেবা হলে ভালো হতো। তাই এমন সময় মা ভাবতে না ভাবতেই হঠাৎ একজন গোয়ালা বোঝেন তো? হ্যাঁ, যারা দুগ্ধ বিক্রি করে, গোয়ালা। এক গোয়ালা মা সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর চিৎকার করে বলছে, ঘোল নেবে গো ঘোল, ঘোল নেবে গো ঘোল, ঘোল নেবে ঘোল বলে চিৎকার করতে করতে যাচ্ছে। আর গৌর হরির তো খুব আনন্দ হচ্ছে। মা বলে, যাক, কিছু সেবাটা করা যাবে। তাই সঙ্গে সঙ্গে ডাক দিলেন, ও গোয়ালা, গোয়ালা, ও গোয়ালা, এসো এসো না, ঠাকুর আমায় ডাকছেন। আরে হ্যাঁ হ্যাঁ, তোমায় ডাকছি, এসো। গোয়ালা এসেছে। এইবার গৌর হরি বলছেন, ও গোয়ালা, আমায় না বড্ড ক্ষুধা লেগেছে গো, তা তোমার ওই বাঁকের সব থেকে বড় ভাণ্ডটা আমাকে দাও তো। গোয়ালা ভাবে, আজ আমি কার মুখ দেখে উঠেছি? হ্যাঁ, আমার 1 ভাণ্ড ঘোল বিক্রি করতে সারা বেলা কেটে যায়, আর আজকে ইনি বলছেন আমার সব থেকে বড় ভাণ্ডের ঘোল সেবা করবে। আজ আমার অনেক পয়সা হবে, তাই না? দাঁড়ান ঠাকুর, দাঁড়ান, দিচ্ছি।
এই বলে বাবা গোয়ালা কি করেছে, সব থেকে বড় ঘোলের ভাণ্ড গৌর হরির হাতে দিয়েছে। এবার যখনই দিলেন, গৌর হরি এমনি ঘট 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 করে ঘোল সেবা করলেন। এবার ভাণ্ডটা খালি করে দিয়ে গোয়ালার হাতে তুলে দিলেন। এবার গোয়ালা ভাবছে ভাণ্ডটা সাজিয়ে রাখি, পয়সাটা তারপর চাইব। এই বলে মা যেই না গোয়ালা নিচের দিকে মুখ করেছে ভাণ্ডটা সাজাতে, সাজানোর পরে উঠে দেখে এই যে কোথায় যাচ্ছ, এই দাঁড়াও, এই দাঁড়াও। আরে কি হলো, দাঁড়াও বলছি। আরে আমার ঘোলের পয়সা না দিয়ে কোথায় চলে যাচ্ছ? এই দাঁড়াও, ও ঠাকুর, ঠাকুর দাঁড়াও। কি হলো, দাঁড়াও বলছি। আপনার এত বড় স্পর্ধা, আপনি আমার ঘোল খেয়েছেন আর ঘোলের পয়সা না দিয়ে চলে যাচ্ছেন। ঘোলের পয়সা দিন, ঘোলের পয়সাটা দিন। ও গোয়ালা, আমার কাছে তো পয়সা নেই। কি তুমি কি চালাকি করছো আমার সঙ্গে? পয়সা দাও বলে দিলাম। বিশ্বাস করো, আমার কাছে না সত্যি পয়সা নেই। আমি তো পথের ভিখারি, কাঙাল। এই দেখো আমি সন্ন্যাসী, আমি পয়সা কোথায় পাবো? হায় 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 হায়, কি সর্বনাশটাই আমার হলো গো। হ্যাঁ, আমার এক ভাণ্ড ঘোল সব হরিমল করে দিয়ে এখন বলছে আমি সন্ন্যাসী, পয়সা পাবো কোথায়? এই যে শোনো, তোমার পয়সা যখন নেই তাহলে তুমি ঘোল খেতে গেলে কেন? তুমি তো জল খেয়ে পেটটা ভরাতে পারতে। আমার ঘোলের পয়সা দাও বলে দিলাম, নইলে কিন্তু এই গাছের সঙ্গে বেঁধে রাখবো তোমায়। গ্রামের লোকজন ডেকে কিন্তু শাস্তির ব্যবস্থা করব। পয়সা দাও। গোয়ালা তো জানে না মা ইনি কে। যদি জানতো তাহলে কি এমন করে চাইতো গো? সে তো জানে না, ব্যবসায়ী মানুষ, ব্যবসা করে তার সংসার চলে, ঘোল বিক্রি করে। তা গৌর হরি বলছে আমার কাছে পয়সা নেই। গোলা বলছে ঠাকুর পয়সা দাও বলে দিলাম, আমাকে আমাকে রাগিও না, আমার পয়সাটা দিয়ে দাও। বিশ্বাস করো, আমার কাছে সত্যি পয়সা নেই। তবে হ্যাঁ, আমার কাছে পয়সা নেই ঠিকই, কিন্তু ওই যে পিছনে যে ভক্তরা আসছে না, ওই অদূরে দেখো, ওই যে নাম সংকীর্তন করতে করতে আসছে না, ওদের মধ্যে একজন আছে যার নাম হলো গোবিন্দ ঘোষ। তুমি না ওনার কাছ থেকে আমার ঘোলের পয়সাটা নিয়ে নিও, ওনার কাছ থেকে পয়সাটা নিয়ে নিও। এই বলে মায়েরা গৌর হরি চলে গেলেন। আর এদিকে ভক্তগণ হরিনাম গাইতে গাইতে আসছে, আর গোয়ালা রাস্তার মাঝখানে পদ আগলে দাঁড়িয়ে আছে, রাস্তা ঘিরে দাঁড়িয়ে আছে মা। আর এদিকে ভক্তগণ আসছেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ
কীর্তন বন্ধ করুন, কীর্তন বন্ধ করুন। কেন কি হয়েছে? আপনাদের মধ্যে গোবিন্দকে পয়সা দাও। পয়সা নাই। পয়সা দাও। পয়সা নাই। পয়সা? এই আপনার মাথা ঠিক আছে? রাস্তা ঘিরে পয়সা চাঁদা কালেকশন করছেন নাকি? এই না, চাঁদা কালেকশন নয়। এই যে তোমাদের ঠাকুর, ওই যে কি যেন নাম, হ্যাঁ কি যেন নাম, নামটাই তো জানা হলো না। আরে তোমাদের ঠাকুর, ওই মাথায় চুল নেই, মাথায় চুল নেই। ওই তোমাদের ঠাকুর আমার এক ভাণ্ড ঘোল খেয়েছে। তা ঘোল খাওয়ার পর যখন আমি পয়সা চাইলাম, বলে আমার কাছে পয়সা নেই, আমার ভক্তের কাছে আছে। তা দাও, পয়সা দাও, ঘোলের পয়সা দাও। তখন গোবিন্দ ঘোষ বলছেন, আচ্ছা কে না কে ঘোল খেয়ে গেছে, আর আমাদের ঠাকুরের নাম করে তুমি আমাদের কাছ থেকে পয়সা নিতে চাইছো? হ্যাঁ, কে না কে খেয়ে গেছে আর তুমি আমাদের ঠাকুরের নাম করে পয়সা নিতে চাইছো? আচ্ছা তুমি তো নামটা বলতে পারছো না, কিন্তু আমাদের ঠাকুরকে দেখতে কেমন বলো তো? কেমন দেখতে? গোয়ালা বলে, কেমন দেখতে জানো? সে যে নবীন যৌবন, গলিত কাঞ্চন, কোটি তটে রাঙাবাস। নবীন যৌবন, গলিত কাঞ্চন, কোটি তটে রাঙাবাস। নবীন যৌবন, গলিত কাঞ্চন, কোটি তটে রাঙা পায়। নবীন যৌবন, নিতাই গৌর হরিবল হরিবল। গলিত কাঞ্চন, কোটি তটে রাঙাবাস। কি বললেন মা? দেখতে কেমন? নবীন যৌবন মানে নূতন যৌবনে পা দিয়েছে। বয়স খুব বেশি 23 থেকে 24। আর গায়ের রং কেমন জানো? কাঁচা সোনা, কাঁচা সোনা, কাঁচা সোনা। কাঁচা সোনা, দেখে মনে হয় যেন কাঁচা সোনা। 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 আমি এমন রূপের মানুষ দেখি না, মনে হয় যেন কাঁচা সোনা। না না, এমন রূপে মানুষ দেখি না। মনে হয় যেন কাঁচা সোনা। এই যে এবার বুঝেছে তো? বয়স 23 থেকে 24, গায়ের রং কাঁচা সোনার মতো। দাও এবার পয়সা দাও। কি পরেছিল এবার বলুন? মানে এনার ভাব দেখে মনে হচ্ছে মহাপ্রভু যেন স্যুট প্যান্ট পরেছে। হ্যাঁ,
ও মায়েরা কি বললেন? বলে তুমি তো বলছো আমাদের ঠাকুর ঘোল খেয়েছে, বয়স 23 থেকে 24, গায়ের রং কাঁচা সোনার মতো, বয়স 23 থেকে 24। তাই এরকম মানুষ না গায়ের রং দেখতে একেবারে ধকধকে পরিষ্কার আর দেখতেও খুব সুন্দর, এরকম মানুষ জগতে অনেক আছে। কিন্তু এরকম বললে তো বিশ্বাস করা যাবে না যে আমাদের ঠাকুরই ছিল উনি। কি দেখতে সুন্দর অনেক মানুষ আছে না, গায়ের রং একেবারে কাঁচা সোনার মতো, দেখতে খুব সুন্দর, খুব লম্বা। তাই এরকম বললে তো হবে না, এরকম বললে তো বিশ্বাস করা যাবে না যে উনি আমাদের ঠাকুর ছিল। কিন্তু শোনো গোয়ালা, এই যে তুমি যে তখন থেকে বলছো আমাদের ঠাকুর ঘোল খেয়েছে, আমাদের ঠাকুরের মধ্যে একটা বিশেষ গুণ আছে যেটা জগতে আর কারো মধ্যে নেই। হরি বল, হরি বল। এমন একটা গুণ যেটা আমাদের ঠাকুর ছাড়া অন্য কারো মধ্যে সেই গুণটা নেই। সেই গুণটা কি যদি তুমি বলে দিতে পারো তবেই ভাববো আমাদের ঠাকুর তোমার ঘোল খেয়ে গেছে। তখন গোয়ালা বলে একটা বিশেষ গুণ ওনার মধ্যে লক্ষ্য করেছি। কি? সদাই হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া সদা নিতাই গৌর দুবাহু তুলিয়া, সদাই হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, হরি হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া যায় গো, নাচিয়া নাচিয়া যায়। সে যে নাচিয়া নাচিয়া যায় গো, নাচিয়া নাচিয়া যায়। সদাই কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে। সদাই, সদাই মানে সব সময়, সব সময় মুখে কি উচ্চারণ? সদাই কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে। শুধু কৃষ্ণ বলে তা নয়, ও তার বুক ভেসে যায় নয়ন জলে। সদাই কৃষ্ণ 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 বলে, সদাই মুখ ভেসে যায় নয়ন জলে। কৃষ্ণ 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 বলে। হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, সে যে নাচিয়া নাচিয়া যায়। কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া যায়। এই যে এবার কিন্তু বুঝে না বোঝার ভানটি করো না, হ্যাঁ এবার বুঝে না বোঝার ভান করো না, পয়সা দাও। এইবার এতক্ষণ কথা বলানোর পরে গোবিন্দ ঘোষ বলছেন, গোয়ালা সত্যি কথা বলতে কি জানো, আমাদের ঠাকুর যেমন সন্ন্যাসী, আমরাও তার সঙ্গ করে হয়েছি সন্ন্যাসী। ঠাকুরের কাছেও যেমন কোনো কানাকড়ি নেই, আমাদের কাছেও কোনো কড়ি নেই গোয়ালা, আমাদের কাছেও কোনো কড়ি নেই। যেই না বলেছে গোয়ালা রেগে বলল, চলে যাও, চলে যাও তোমরা, আমার সারাটা সময় তোমরা নষ্ট করেছো, আমার সারাটা সময় নষ্ট করেছো, যাও চলে যাও। এই বলে ভক্তদেরকে তাড়িয়ে দিলেন মা। আর তাড়িয়ে দেওয়ার পর গোয়ালা মনের দুঃখে বাবা বাঁক তুলছে বাড়ি যাবে বলে, ঘোলের বাঁকটা তুলছে বাড়ি যাবে বলে, কিন্তু মা তুলতে গিয়ে কিছুতেই আর বাঁক তুলতে পারছে না। গোয়ালা ভাবলো, এ কি, আমার সব থেকে বড় ভাণ্ডের ঘোল সেবা করেছে, হালকা হয়ে যাওয়ার কথা, কিন্তু এত ভারী লাগছে কেন, তুলতে পারছি না কেন, দেখি তো কি ব্যাপার। এই বলে যেই না ভাণ্ডটি খুলে দেখলেন মা, দেখতে পেলেন মৃত্তিকার ভাণ্ড। যে ভাণ্ডের ঘোল আমার গৌর সেবা করে গেছে, সেই মৃত্তিকার ভাণ্ড স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ। আর যেই না এই দৃশ্য দেখেছে,
গোয়ালার চৈতন্য এসেছে, ইনি কে? যে আমার এক ভাণ্ড ঘোলের বিনিময়ে আমায় এক ভাণ্ড স্বর্ণমোহর দিল, তাও আবার আড়ালে। তাহলে ইনি তো কেউ নয়, ইনি তো সাধারণ কেউ নয়। না না, ইনি সাধারণ কেউ নয়। আমি ওনাকে চিনতে পারিনি। উনি স্বয়ং ভগবান এসেছিলেন আমার কাছে, আমি ওনাকে চিনতে পারিনি। তাই গোয়ালা সেই স্বর্ণমোহরের ভাণ্ডটা রেখে দিয়ে ছুটতে ছুটতে চললেন গৌর হরির কাছে। আর ছুটতে ছুটতে গিয়ে গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছে। ঠাকুর, ও গৌর হরি আমি তোমাকে চিনতে পারিনি ঠাকুর। আমি তোমায় না চিনে না জেনে কত কটু কথা বলেছি, কত না তোমায় অপমান করেছি। আমি তো স্বর্ণমোহর চাইনি প্রভু, আমি তো আমার ঘোলের শুধু মূল্যটাই চেয়েছিলাম তোমার কাছে। আমার ঘোল বিক্রি করে সংসার চলে ঠাকুর, কিন্তু তুমি আমার এক ভাণ্ড ঘোলের বিনিময়ে আমায় এক ভাণ্ড স্বর্ণমোহর দিয়ে এসেছো। চাই না, চাই না প্রভু, চাই না, আমি ওই স্বর্ণমোহর চাই না। দিতেই যদি হয়, দিতেই যদি হয় প্রভু, তাহলে দাও না প্রভু। তুমি তো করুণাময়, তুমি তো ভগবান, আমাকে সামান্য স্বর্ণমোহর দিলে কেন? দিতেই যদি হয় দাও না প্রভু। যেমনি করে তুমি ওই মৃত্তিকার ভাণ্ডটা স্বর্ণ মুদ্রায় পূর্ণ করেছো, দাও না প্রভু। আমার এই দেহ ভাণ্ডখানি, আমার এই দেহ ভাণ্ডখানি তুমি কৃষ্ণ ধনে পূর্ণ করে দাও না প্রভু। আমার এই দেহ ভাণ্ডখানি তুমি কৃষ্ণ ধনে পূর্ণ করে দাও না প্রভু। আমার এই দেহ ভাণ্ডখানি তুমি কৃষ্ণ ধনে পূর্ণ করে দাও। ও হে দয়াময়, আমার পূর্ণ করে দাও প্রভু। ও হে করুণা, আমায় কৃপা করো। ও হে দয়াময়, ওগো কৃপাময়। ভক্তমণ্ডলী, আজকে গোয়ালাকে দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন, হে জগতের জীব, আমাকে যে এতটুকু দেয় না, আমি তাকে অনেক দেই, অনেক। আমাকে যে এতটুকু দেয় আমি তাকে অনেক দেই। কিন্তু মায়েরা, আমরা এত বড়ই মূর্খ, আমরা নিজেরা সেবা করব বলে বাজার থেকে ব্যাগ ভর্তি বাজার করে আনি,
কত নামি দামি জিনিস আমরা কিনে আনি নিজেরা খাবো বলে। কিন্তু ভগবানকে দেবার বেলায় আমাদের বড় কম পড়ে যায় মা। ভগবানকে আমরা দেই কখন? বলে ঠাকুর যদি আমার ছেলে চাকরি হয় তবে তোমায় 2টো মালসা দেব, আমার যদি মেয়ের ভালো বাড়িতে বিয়ে হয় তবে তোমায় 4টে মালসা দেব। মানে কি? আমরা এমন ভাব নিয়ে যাই মন্দিরে যেন আমরা না দিলে ঠাকুরের খাওয়া জোটে না, আমরা না দিলে ভগবান খায় না, এমন আমরা ভাব নিয়ে যাই যেন মনে হয় আমারই সব, সব আমার। কিন্তু না মা, এ জগতে আমার বলতে কিছু নেই গো। যেটাকে তোমরা আমার আমার করে মনে করছো কোনোটা তোমার নয়। না এই হাত তোমার, না এই পা তোমার, না চোখ তোমার, না দেহ তোমার, তোমার কিছুই নয়। আচ্ছা মা, তোমার যদি হবে তাহলে তুমি তোমার জিনিসটাকে তো আগলে রাখতে পারো, পারবে? যেদিন তোমার চিঠি আসবে, চিঠি গো মা, দেখবেন লক্ষ লক্ষ কালো কালো চুলগুলোকে পাকিয়ে দেবে। প্রথম চিঠি এসে গেছে মানে রেডি হও, যেতে হবে। কিন্তু আপনি পারবেন চুলটাকে কালো করে ধরে রাখতে? বলে কেন, পারি তো। ভগবান সাদা করছে তো কি হয়েছে, আমরা উপরে ব্লাড নাইট লাগিয়ে সাদা চুলগুলোকে পাকা করছি, মানে কালো করছি। কিন্তু মা, কালি দিয়ে উপরের গুলোকে কালো করা যায় বটে, কিন্তু গোড়া থেকে কি আর কালো করা যাবে? বলে কমলা লেবুর মতো দেহ যেদিন বেগুন পোড়ার মতো হবে মা, সেদিন আপনি যতই পার্লারে যান, যতই আপনি ফেসিয়াল করুন, রূপচর্চা করুন, সেদিন আর আপনি যৌবন ফিরে পাবেন না। তাই মা, এই জগতে আমার বলতে আপনার বলতে কিছু নেই, সবই তারই দেওয়া। তিনি তোমাকে কর্ম করবার ক্ষমতা দিয়েছে, তাই তুমি কর্ম করতে পারছো। যেদিন তিনি ক্ষমতাটা কেড়ে নেবে, যে মানুষটাকে একদিন সবাই মাথায় তুলে নাচানাচি করেছে, আবার একদিন তার জীবনে এমন দশা হলো সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। তার মানে কি? তুমি একদিন তোমার কর্মের গুণে অনেক উঁচুতে উঠেছিলে, আবার উচ্চ পদ পেয়ে এমন কোনো কর্ম তুমি করলে যেটা পাবলিক মেনে নিতে পারলো না। পাবলিক কি করলো? তোমাকে ঝাঁটা দিয়ে জুতোর বাড়ি দিয়ে আঘাত করলো। তার মানে কি? কর্মে তুমি মহান হবে, হও কর্মেতে ভীর ধর্মেতে ভীর, হও উন্নতশীল নাহি ভয়। ধর্মপথে থাকো, ন্যায় পথে থাকো, তোমাকে কারো স্পর্শ নেই তোমাকে আঘাত করবার। যে ধর্মপথে থাকে তার সাথে আমার গোবিন্দ থাকে। যে ধর্মপথে থাকে, যে সত্যের পথে থাকে, তার সঙ্গে গোবিন্দ থাকে। আর যে অধর্ম করে বেড়ায়, অন্যের ক্ষতি করে বেড়ায়, ভগবান তাকে বিনাশ করে। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। মা, ভগবান বলে আমি কাঙাল হয়ে বসে থাকি, কখন ভক্ত আমায় একটু খেতে দেবে। কিন্তু আমরা ভগবানকে দেই না, বলি আমার জিনিস তোমায় দেবো কেন, দিয়ে কি লাভ? জানেন বাবা, একজন বাবা বাজারে যাচ্ছে, ছোট্ট ছেলে বাবাকে ডেকে বলছে, বাবা ও বাবা, বাবা আমার জন্য খাবার আনবে, খাবার। কি গো মা, বাচ্চারা বায়না করে না? এবার বাবা কি করেছে, বাজার থেকে 10 টাকা দামি একটা বিস্কুটের প্যাকেট এনেছে।
এনে ছেলের হাতে দিয়েছে। আর যেই দিয়েছে মা, ছেলে কি করেছে, ঠাকুমার কোলে বসে বসে বিস্কুট খাচ্ছে। আর ছেলের খাওয়া দেখে বাবা হাত পেতে বলে, খোকা আমায় একটু দে না। না দে, একটু দে না। শোনা বাবা একটু দে। ও ঠাকুমা দেখো না আমার বিস্কুট বাবা খাবে। কেমন হলো কথাটা মা? বাবা কিনে আনলো, বাবা দিল, আবার সেই ছেলে বিস্কুটটা হাতে পেয়ে ভাবে আমার, তোমায় দেবো কেন? মা গো, ওই বাচ্চা ছেলেটা তো জ্ঞানহীন, ও যেটাই হাতে পায় সেটাই মনে করে আমার। আচ্ছা বলুন তো বাবা, বাবার যদি এতই বিস্কুট খাওয়ার লোভ, বাবার যদি এতই বিস্কুট খাওয়ার ইচ্ছা, বাবা তো পারতো বাজারে 10 টাকার বিস্কুট কিনে খেতে। কি বাবার কি টাকার অভাব? সে তো বাজার থেকে কিনে খেতে পারতো, কিন্তু তবু ছেলের কাছে কাঙালের মতো হাত পেতে চায়, বাবা আমায় একটু দে না। ছেলে যদি তার মুখ থেকে লালা মাখানো বিস্কুটটা বের করে দেয়, তাতেই বাবা খুশি। বলে বাজারে টাকা দিলে বিস্কুট পাওয়া যাবে, কিন্তু বাজারের বিস্কুট আর ছেলের হাতের বিস্কুটের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কি পার্থক্য? বলে ছেলের হাতে যে বিস্কুটটা আছে তার মধ্যে বাৎসল্য প্রেম মাখানো আছে। মুখ থেকে বের করে দিলেও বাবা খাবে, কিন্তু বাচ্চা ছেলেটা জানে না, ও বলে আমার জিনিস তোমায় দেব কেন? তদনুরূপ মা, একটা শিশু যেমন কিছু পেয়ে মনে করে আমার, তেমনি এই কলির জীব ভগবানের দেওয়া সম্পত্তি পেয়ে মনে করে আমার সম্পত্তি। তাই এরা সম্পত্তির জন্য কত মারামারি লাঠালাঠি করে। ভগবান হাসে, বলে সামান্য 2 চাক্ষর জায়গার জন্য ভাই ভাই মারিয়ে মারপিট করে একেবারে কেস করে দিয়েছে থানায়। হ্যাঁ, ভগবান হাসে, বলে কার সম্পত্তি কে ভাগাভাগি করে। বলে তোরা ছিলিও না, থাকবি না, 2 দিনের জন্য এসে মারামারি না করে একসঙ্গে মিলেমিশে থাক না। কেন সামান্য জিনিসের জন্য তোরা অশান্তি করিস, ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া করিস, ভাই ভাইয়ের শত্রু হয়ে উঠিস কেন? ও মা, সবই তো তার, তাকে দাও, দিলে কি হবে? তোমার বাড়বে ক্রমশ। আর তাকে বাদ দিয়ে যদি কেউ কিছু করে, আপনার যত ধন সম্পত্তি আছে দিনে দিনে ক্ষয় হবে, কমবে, কিন্তু বাড়বে না। আর ভগবানকে দাও, দিলে কি হবে? তোমার বাড়বে, কমবে না। নিতাই গৌর হরি হরি বল। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, তোমরা জপ গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। সবাই মিলে 2টি বাহু তুলে হরি বল। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। সবাই মিলে 2টি বাহু তুলে করে করো তালি দিয়ে সবাই। গুরু ব্রহ্মা
গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। দেখি সবাই হাতগুলো তুলুন। বাহ 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 বাহ, ভীষণ সুন্দর। এবার চোখ বন্ধ করে যে যার গুরুদেবকে স্মরণ করুন, কারণ গুরুদেব হলেন আমাদের কাছে সাক্ষাৎ ভগবান। সেই গুরুদেবের কৃপা যদি কারো মাথায় থাকে, সে সব কাজে জয়লাভ করতে পারে। তাই যে যার গুরুকে স্মরণ করে দুটি বাহু তুলে একবার বলুন। কি বলবেন? জয় গুরুদেবা জয় গুরুদেবা, গুরুদেব জয় গুরুদেবা, গুরুদেবা জয় গুরুদেবা, জয় গুরুদেবা, জয় গুরুদেবা, জয় গুরুদেবা জয় গুরুদেবা, গুরুদেব জয় গুরুদেবা, জয় গুরুদেবা, জয় গুরুদেবা, জয় গুরুদেবা, জয় গুরুদেবা। মা ঘুম হয়েছে? না না, এই ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলেও লাভ আছে মায়েরা। আজকের দিনে বাড়িতে থেকে কোনো লাভ নেই। আপনি ঘুমান, অসুস্থ হয়ে পড়ুন, এই জায়গাতে থাকুন। এখানে যদি মারাও যায় তাও ভালো, কিন্তু বাড়িতে লাভ নেই। কারণ এই জায়গাটা আজকে বৃন্দাবন। হরি বল হরি বল। বৃন্দাবন তো নাকি দেউলা? বৃন্দাবন তো, তাহলে এখানে ঘুমাবেন তো? না, ঘুমোবে, এখানে ঘুমোবে। ও মায়েরা, জানেন এক ব্যক্তি জীবনে কীর্তন শুনতে যায়নি। মন দিয়ে শুনুন। গ্রামে প্রত্যেক বছর কীর্তন হয় দেউলা শিব মন্দিরে, সবাই আসে, উনি কোনোদিন আসে না। তো আজকে কোনো কারণবশত স্ত্রীর সঙ্গে ঝগড়া করে কীর্তন আসরে এসেছে কীর্তন শুনবে বলে। এবার কমিটির দাদারা দেখে কি ভাবছে, যে নতুন দর্শক এসেছে, জীবনে আসেনি, কি সৌভাগ্য আমাদের। দাদা আসুন, দাদা আসুন। দাদা আসুন আসুন আসুন, দাদা দাদা বসুন। এমএলএ এমএলএ ভাব। আর বলিস না ভাই, গলা বসে গেছে। দাদা দাদা পরে কথা হবে, কীর্তন শুরু হবে, বসুন দাদা। দাদা বসুন বসুন। ও মা বসলো তো বসলো, খুঁটি গোড়ায় হেলান দিয়ে। জীবনে কীর্তন শুনতে যায়নি, জীবনের প্রথম এসেছে, কীর্তনে তো রুচি নেই। ও মায়েরা, অনেকের টিভি সিরিয়াল দেখলে চোখ বড় হয়ে যায়, পরচর্চায় গেলে কান একেবারে এগিয়ে যায়, কিন্তু হরিনামে এলে সব যেন গুড়িয়ে যায়। এই যে কীর্তন শুরু না হতে হতেই ওর তার ঘুম ধরে গেছে। কীর্তন শুরু হতে না হতে উনি তার ঘুমোচ্ছে। এইবার 3 ঘন্টা কীর্তন হয়ে গেল, কীর্তনিয়ারা বাড়ি চলে গেল, কমিটির দাদারা আসন গুড়াচ্ছে, চট তুলছে। এবার আসন গুড়াতে গুড়াতে দেখে এক ভক্ত এখনো বসে আছে। দাদা ও দাদা, আরে ও দাদা, দাদা বাড়ি যান, দাদা
বাড়ি যান, বাড়ি যান। আরে দাদা বাড়ি যান। হ্যাঁ, না কীর্তন আজকার হবে না, বাড়ি যান।